আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র ভারতের অস্ত্র বিক্রি বৃদ্ধির পরিকল্পনার ঘোষণার পর চীন উস্কানি এড়ানোর জন্য যুক্তরাষ্ট্র এবং ভারতকে সতর্ক করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার গুয়ো জিয়াকুন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তাদের অস্ত্র বিক্রির আলোচনায় চীনের সংঘাতকে দর কষাকষির কৌশল হিসাবে ব্যবহার না করা। জাতিগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীনকে কেন্দ্রবিন্দুতে রেখে গ্রুপ রাজনীতি এবং সংঘাতকে উস্কে দেওয়া উচিত হবে না। চীন তার এই স্টেটমেন্টের সঙ্গে আরো যোগ করেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শান্তিপূর্ণ উন্নয়নের কেন্দ্রস্থল। এটি ভূ রাজনৈতিক দাবার ছক নয়, একচেটিয়া জোট তৈরি এবং গ্রুপ রাজনীতিতে জড়িত হওয়া আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এবং চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিক্রিয়া তখনই আসলো যার মাত্র 2 দিন পূর্বেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর গিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে F-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। যে ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু এই দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার যে সামরিক স্থিতি রয়েছে সেখানে তোলপাড় তৈরি হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান যারা নীতি নির্ধারক রয়েছেন এবং তাদের তোষামতগিরি করা যে কথিত বিশেষজ্ঞ রয়েছেন, এই গুরুত্বপূর্ণ দাবার চাল এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপের যে গুরুত্ব তার কোনো কিছু অনুধাবন করতে পারেননি। জাতিকে সম্পূর্ণভাবে তারা ব্যাকফোর্ডে রেখেছে যে এই অঞ্চলে আসলে কি ঘটতে চলেছে। নিজের পেশি শক্তি এবং ক্ষমতা দেখানোর জন্য অন্তত 2টি দেশের ভেতর সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য ভারত যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়েছে, যে বৈশ্বিকভাবে এটা করার পর যত কূটনীতিক প্রেশার আসবে সকল কিছু যুক্তরাষ্ট্র নিজে মোকাবেলা করবে, এমন প্রস্তাব তারা দিয়েছে। যুক্তরাষ্ট্র এখনো সবুজ সংকেত দেয়নি। তবে যদি ভারত এই বড় ডিলটি করে ফেলে, এই F-35 যুদ্ধ বিমানের ক্রয়ের সাথে সাথেই কিন্তু এই অনুমতিটা পেয়ে যাবে। সন্ত্রাসী দমনের নাম করে যে 2টি দেশের ভেতর সার্জিক্যাল স্ট্রাইকের অনুমতি চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে ভারত, মজার ব্যাপার কি জানেন, ওই 2টি দেশই কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছে নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য, যে আমাদের রক্ষা করুন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার নতুন বক্তব্যে বারবার হুঁশিয়ারি দিয়েছে যে সার্জিক্যাল স্ট্রাইক করে বা সামরিক শক্তি প্রয়োগ করে এই অঞ্চলের দেশগুলোকে চীনা বিরোধী যে জোট রয়েছে সেখানে জোর করে প্রবেশ করানো সমুচিত হবে না। চীন এর উপযুক্ত জবাব দেবে এবং চীন বসে থাকবে না। ভারত বড় কিছু চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, সুতরাং যুক্তরাষ্ট্রকেও বড় কিছু দিতে হবে। আর এই জন্যই কিন্তু বিলিয়ন ডলারের ডিল করতে হবে F-35 এর। যুক্তরাষ্ট্রের পরিষ্কার সহজ শর্ত, এক হাতে দাও আর এক হাতে নাও। এক হাতে বাংলাদেশ আর এক হাতে F-35, তুমি যেটা চাও সেটা নাও। পরিষ্কারভাবে ভারতকে এই প্রস্তাব দিয়েছে। তবে চীনের বক্তব্য এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে জোর করে সামরিক জোটে প্রবেশ করানো চীন মেনে নেবে না। এখন জোর করে কোন সামরিক জোটে ঢোকানো হবে? নিশ্চয়ই কোয়াড, কারণ কোয়াড ব্যতীত চীনের বিরুদ্ধে আর কোনো জোট নেই। ইন্দো প্যাসিফিক যেটা রয়েছে সেটা এখনো কার্যকর নয়। সুতরাং কোয়াডে জোর করে প্রবেশ করানোর জন্য কাকে নিয়ে ছক কষানো হচ্ছে, এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। চীন যেহেতু স্টেটমেন্ট দিয়েছে, নিশ্চিতভাবেই তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, যে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আগামী কিছুদিনের ভেতরই যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ প্রতিনিধি দল সেই দেশে সফর করবেন। আর অবাক হওয়ার কোনো কারণ নেই তারা যদি বাংলাদেশ সফর করেন। দেখুন, আমি প্রায় সময় একটা কথা বলি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই 2টা দেশ হলো এমন দেশ যারা কোনো মানবিক ভাষা বা মানবিক বিষয়ে বোঝে না। তারা একটা মাত্র ভাষা বোঝে, সেটা হলো সামরিক। যদি আপনি সামরিকভাবে এই 2টি দেশকে শক্তিশালী জবাব দিতে পারেন, অবশ্যই সে অনুধাবন করবে এবং আপনাকে রেসপেক্ট করে আপনার সঙ্গে ডিলে আসবে। চীন এই বিষয়টা জানে যে আমরা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে নিন্দা জানালেই কিন্তু যুক্তরাষ্ট্র বসে থাকবে না। এক্ষেত্রে সামরিকভাবেও তাকে ধাক্কা দিতে হবে, আর এর জন্য চীন সামরিকভাবে ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। দেখুন, J-10C এর যে বিক্রির বিষয়ে সেখানে চীন বড় ছাড় দিতে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে কাছের মিত্র অন্তত 4-5টি দেশে প্রযুক্তি সহকারে অন্তত পক্ষে কিছু যন্ত্রাংশ সেই দেশে তৈরি হবে, মেনটেন্যান্স হবে, এই ধরনের অফার দিয়ে বাকিতে বিপুল পরিমাণের যুদ্ধ বিমান বিক্রির ছক কষছে চীন। আর এক্ষেত্রে তারা
যে লাইন অফ ক্রেডিট সেটা 20 বছর থেকে 30 বছরের যে ঋণের কিস্তি সেটাও দিতে চায়। এই বিশাল অফারে বিপুল পরিমাণের সমরাস্ত্র তারা কাউন্টার করার জন্য, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মিত্রদের শক্তি বৃদ্ধি করে এই যুক্তরাষ্ট্রের যে অসৎ উদ্দেশ্য রয়েছে সেটা মোকাবেলার জন্য নতুন অফার দিয়েছে। এই অফারের ক্ষেত্রে বাংলাদেশের নামটাও কিন্তু একেবারে উপরের সারিতে ছিল। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সরকার সেখান থেকে সরে এসেছে। অনেকে আমাকে প্রশ্ন করেন J-10C ক্রয়ের বিষয় আসলে কি হলো। দেখুন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্য, বাংলাদেশ এই ডিল থেকে অনেকটা দূরে সরে এসেছে। এখন বাংলাদেশ যেই দেশের সঙ্গে ডিল করবে এর পূর্বে যুক্তরাষ্ট্রের মতামত কি এবং মনোভাব কি সেটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, যার জন্য কিন্তু চীনের সঙ্গে J-10 এর ইস্যুকে কেন্দ্র করে আমরা এখন আলোচনা সম্পূর্ণভাবে স্থগিত করেছি। J-10Cর মতো আধুনিক বিমানকে আমরা পরিত্যাগ করে পাকিস্তানের যে JF-17 থান্ডার রয়েছে, যেটা আকাশে উড়ন্ত ভাঙারি বলতে পারেন, তার দিকে নজর দিয়েছি। এবং যেই বিমানটি পৃথিবীর 6টি দেশ থেকে যন্ত্রাংশ এনে অ্যাসেম্বল করা হয়েছে। কি ধরনের জটিল একটা প্যাকেজ, পুরো পৃথিবীতে এই ধরনের জটিল প্যাকেজ আর নেই, যেটা যুদ্ধ বিমান একবার নষ্ট হলে সেটা ঠিক করার কোনো উপায় নেই। যাই হোক, বাংলাদেশ যদিও নিজের স্বার্থে নিজের শক্তিকে আরো আপগ্রেড করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি, সেখানে ইরান কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমসের খবর, এবং তাদের সংবাদ শিরোনামই হলো অন্তত পক্ষে 100টি J-10C জেট ফাইটার ইরান পেতে চলেছে। চায়না এটা বাকিতে নয়তো তেলের মূল্য দ্বারা পরিশোধের মাধ্যমে এটা ইরানকে দিতে চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে এক একটি $40 মিলিয়ন পার ইউনিট J-10Cর মূল্য নির্ধারণ করে প্রায় $4 বিলিয়ন এই প্যাকেজ, যেটা ইরানের সঙ্গে বাকিতে নয়তো তেলের মূল্য দ্বারা পরিশোধের জন্য ডিল হচ্ছে। এই 100টি যুদ্ধ বিমানের মধ্যে প্রথম 50টি তৈরি হবে চীনের ভেতর। ইরানের যারা বিজ্ঞানী এবং টেকনিশিয়ান রয়েছেন চীনের ভেতর প্রশিক্ষণ নেবেন, আর বাকি পরের যে 50টি রয়েছে সেটা ইরানের ভেতরই তৈরি করা হবে। নতুন এই চুক্তির অধীনে চূড়ান্ত যে খসড়া রয়েছে এইভাবেই তৈরি করা হয়েছে। নিউন সুযোগ বারবার আসে না, আর সুযোগ যখন আসে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয়। এই ভারতের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির ইস্যুকে কেন্দ্র করে আমাদের এই এশিয়ার সামরিক বিষয়টা এতটা উত্তপ্ত হয়ে উঠেছে, এবং চীন এতটা সুযোগ দিতে চাচ্ছে এখন, পরবর্তী সময় আর দেবে না। আমরা ভারতকে মোকাবেলা করতে চাচ্ছি, ভারতের প্রভাব বলয়কে চ্যালেঞ্জ করতে চাচ্ছি, বা নিজে সেফ থাকতে চাচ্ছি, অথচ চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে আমরা আগ্রহী নই, চীন থেকে দূরে থাকতে চাচ্ছি। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে আমরা কিন্তু ডিলও করতে চাচ্ছি। যুক্তরাষ্ট্র কি বলে সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং ভারতকে আপনি কি করে মোকাবেলা করবেন? একদিকে যখন ইরানের মতো আমরা শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারছি না, অপর দিকে কিন্তু আমরা নিজেদের মধ্যে যে বিভাজন, আমাদের সক্ষমতা কি সেটাও আমরা দেখাচ্ছি। দেখুন, আমরা যুদ্ধ বিমানের মতো একটি শক্তিশালী সিদ্ধান্ত না নিতে পারলেও আকাশে উড়ন্ত বাংলাদেশের যে স্যাটেলাইট রয়েছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, সেটার নাম পরিবর্তনের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। যে নাম পরিবর্তনে অন্তত পক্ষে 15 থেকে 20 কোটি টাকা লাগবে, কারণ বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই স্যাটেলাইটের যে পাথ রয়েছে, যে কক্ষপথ রয়েছে, সেখানে রেজিস্ট্রেশন করতে হয়। সেগুলো থেকে আমাদের আবেদন করে নাম পরিবর্তন করে ফি দিয়ে পরিবর্তন করতে হবে। 15 থেকে 20 কোটি টাকা লাগবে এবং 1 মাস লাগবে। 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ নাম পরিবর্তন করে আমরা বড় ধরনের তীর মেরে দেব। যা আছে তা ভেঙে চুরে তার নাম পরিবর্তন করা বড় কিছু পাওয়া নয়। যা নেই তা অর্জন করার জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে জনগণকে দেখিয়ে দেওয়া যে পূর্বের সরকার যা করতে পারেনি আমি করে দেখালাম, সেটাই হলো অর্জন, আর সেটাই কিন্তু মানুষ কম্পেয়ার করবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।